সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। বেসরকারি মেডিকেল কলেজের অটো মাইগ্রেশন এবং ঐচ্ছিক মাইগ্রেশন অটো মাইগ্রেশন এবং ঐচ্ছিক মাইগ্রেশন এই রিলেটেড আমি অনেক বেশি প্রশ্ন পাচ্ছি। আপনারা অনেক বেশি কমেন্ট পাচ্ছি। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাইয়া অটো মাইগ্রেশন এবং ঐচ্ছিক মাইগ্রেশন সম্পর্কে ক্লিয়ার করতে। আমি যদিও এর আগে অটো মাইগ্রেশন এবং ঐচ্ছিক মাইগ্রেশন রিলেটেড ভিডিও দিয়েছি। এরপর আমি আজকে আরেকটি শর্টকাট ভিডিও তৈরি করে আপনাদেরকে এই দুটি টপিকস বোঝানোর চেষ্টা করব। যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর এই ভিডিও শেষের দিকে আমি আলোচনা করব যারা এখনো চান্স পাননি সেক্ষেত্রে তাদের কি হবে, কত পর্যন্ত সিরিয়াল পর্যন্ত আপনারা চান্স পেতে পারেন। ঠিক আছে। তো বেসরকারি মেডিকেল কলেজে অটো মাইগ্রেশন, ভাইয়া অটো মাইগ্রেশন হচ্ছে কি? অটো মাইগ্রেশন কি? অটোমেটেড মাইগ্রেশন তার মানে কি? আপনি প্রথমে যে মেডিকেল কলেজটিতে চান্স পেয়েছেন সেখানে নিশ্চয়ন করেছেন, নিশ্চয়ন করে ভর্তির সুযোগ পেয়েছেন। এরপর অনেকে নিশ্চয়ন সম্পূর্ণ করেননি, তাদের সিটগুলো খালি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আপনার অটো মাইগ্রেশন হয়েছে, অর্থাৎ অপেক্ষামান তালিকা থেকে ভালো মেডিকেল কলেজগুলোতে আপনার ভর্তির সুযোগ এসেছে। এরপরে আপনাকে এসএমএস করা হয়েছে দ্বিতীয় নিশ্চয়নে। এখন সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকসটি আপনারা অনেকে প্রশ্ন করছেন, ভাইয়া আমি প্রথম মাইগ্রেশনে প্রথম যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টে তো নিশ্চয়ন করেছি, দ্বিতীয় নিশ্চয়নে আমার রেজাল্ট এসেছে কলেজ চেঞ্জ হয়েছে, আনচেঞ্জড হয়েছে, চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আমি কি পুনরায় নিশ্চয়ন করব? না, না, না ভাই, আপনাদের কোনো নিশ্চয়ন করতে হবে না। এটা স্বাস্থ্য অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে যারা প্রথম নিশ্চয়ন সম্পূর্ণ করেছেন আপনাদের দ্বিতীয় নিশ্চয়ন করতে হবে না। যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই এই দুটি বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। অটো মাইগ্রেশনের ক্ষেত্রে আপনাদেরকে প্রথম নিশ্চয়ন সম্পূর্ণ করেছেন যারা, তাদেরকে দ্বিতীয় নিশ্চয়ন আর করতে হবে না। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আর কোনো এই বিষয়ে কোশ্চেন কারো হয়তো থাকবে না, কারো অজানা থাকবে না। আমি আবার বলছি, অটো মাইগ্রেশনের ক্ষেত্রে যারা অলরেডি প্রথম নিশ্চয়ন সম্পূর্ণ করেছেন 100 টাকা টেলিটক সিমের প্রদানের মাধ্যমে, তাদেরকে আর দ্বিতীয়বারে কোনো নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে না। যাদের চেঞ্জড হয়েছে, অর্থাৎ অন্যত্র অন্য মেডিকেল কলেজ চলে এসেছে, তারা সেই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে। যাদের চেঞ্জ হয়নি, অর্থাৎ যাদের আনচেঞ্জড রয়েছে, তাদের সেই কলেজে প্রথমে যে কলেজটি এসেছে সেই কলেজে ভর্তির সুযোগ পাবে। 1 লক্ষ টাকা প্রদানের বিনিময়ে আপনাদেরকে ভর্তি হতে হবে। এখন হচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন, আপনার নিজের ইচ্ছায় যে মাইগ্রেশন, আমি এই কলেজে পড়বো না ভাইয়া, এটি আমার পছন্দের কলেজ না, আমি অন্যত্র আরেকটি কলেজে ভর্তি হতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 13 থেকে 12 এপ্রিল আমরা জানি ভর্তি কার্যক্রম চলবে বেসরকারি মেডিকেল কলেজে। এই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে 13 থেকে 12 এপ্রিলের মধ্যে অনেকে ভর্তি হবেন না। আপনারা নিশ্চয়ন করেছেন, অনেকে নিশ্চয়ন করেছেন কিন্তু ভর্তি হননি, ভর্তি হবেন না। আমি জানি অনেকে ভর্তি হবে না, অনেকে টাকা ম্যানেজ করতে পারবে না, যে ফান্ড থেকে টাকাগুলো আসার কথা ছিল সেই ফান্ডগুলো থেকে বাবা মাকে কোনোভাবে রাজি খুশি করাতে পারছে না, তারা ভর্তি হবে না। যারা ভর্তি হবে না তাদের বিপরীতে সিটগুলো খালি হয়ে যাবে। এরপরে 12 তারিখের পরে একটি তালিকা প্রকাশ করা হবে যে কোন মেডিকেল কলেজগুলোতে কতগুলো সিট খালি হয়েছে। তার বিপরীতে আপনারা ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবেন। ঐচ্ছিক মাইগ্রেশন করার ক্ষেত্রে যে কলেজে ভর্তি হয়েছেন 1 লক্ষ টাকা দিয়ে, সেই কলেজের দপ্তরে একটি ফর্ম নিতে হবে। ফর্ম নিয়ে আপনাদের ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এইখানে এইখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে অনেকে প্রশ্ন করছেন, ভাইয়া ঐচ্ছিক মাইগ্রেশনের ক্ষেত্রে আমি কি একটি মেডিকেল কলেজেই দিব নাকি কয়েকটি মেডিকেল কলেজ দিব? জি ভাইয়া, আপনারা ঐচ্ছিক মাইগ্রেশনের ক্ষেত্রে সিট খালি থাকার বিপরীতে কয়েকটি মেডিকেল কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ঐচ্ছিক মাইগ্রেশনের বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন, যে আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে অন্যত্র ওই কলেজে যদি আপনারা ভর্তি হতে চান সেক্ষেত্রে ওই কলেজে ভর্তি হতে পারবেন। এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হচ্ছে, ভাই আমি তো 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমার টাকাটা কি কলেজ কর্তৃপক্ষ দিবে না? অবশ্যই দিবে, কিন্তু আপনার হাতে দিবে না। আপনার হাতে কখনোই দিবে না,
কলেজ কর্তৃপক্ষ ওই টাকাটি যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মাইগ্রেশন করে, ঐচ্ছিক মাইগ্রেশন করে সেই কলেজে স্থানান্তর করে দিবে। যেহেতু পুরো প্রক্রিয়াটি আপনার চেকের মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছে, সেই চেকটি অন্যত্র কলেজে স্থানান্তর করে দিবে। সেক্ষেত্রে অন্যত্র যে কলেজে ভর্তি হতে যাবেন সেই কলেজে 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে না। অর্থাৎ ঐচ্ছিক মাইগ্রেশনের ক্ষেত্রে যদি আপনার কলেজ চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে টাকাটি আপনার যে কলেজে ভর্তি হতে যাচ্ছেন সেই কলেজে স্থানান্তর করে দেওয়া হবে। এখন অনেকে আবার আরেকটি প্রশ্ন করছেন আমার ভিডিওগুলোতে, সেটি হচ্ছে যে ভাইয়া আমি এখন 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হলাম, 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে আমার ঐচ্ছিক মাইগ্রেশনে চান্স হয়ে গেছে, কিংবা এখন আমি যে কলেজে চান্স পেয়েছি এই কলেজে ভর্তি হয়ে গেলাম। সেক্ষেত্রে আমার কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট পেয়ে চান্স পেয়েছি, সেক্ষেত্রে আমি কি আমার ভর্তি বাতিল করে 1 লক্ষ টাকা ব্যাক নিতে পারবো? জি না ভাইয়া, কোনো সুযোগ নেই। 1 লক্ষ টাকা আপনি ব্যাক পাবেন না। যারা ভর্তি হবেন তাদের 1 লক্ষ টাকা কোনোভাবেই ব্যাক করবে না। আবার বলছি, যারা ভর্তি হয়ে যাবেন তাদের 1 লক্ষ টাকা কোনোভাবেই ব্যাক করা হবে না। আপনারা ঐচ্ছিক মাইগ্রেশন করে কলেজ চেঞ্জ করতে পারবেন, টাকা স্থানান্তর করে দেওয়া হবে, কিন্তু টোটালি ভর্তি হবেন না, আপনার টাকা ব্যাক করা হবে না। আশা করি এই দুটি বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। এই দুটি বিষয়ে আর আশা করি কোনো ধরনের প্রশ্ন থাকবে না, কোনো ধরনের আহ, অনিশ্চয়তা থাকবে না। অটো মাইগ্রেশন আর ঐচ্ছিক মাইগ্রেশন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কারণ যারা এখনো চান্স পাননি তাদের কিভাবে চান্স হবে, কিভাবে সেকেন্ড সার্কুলারে অ্যাপ্লাই করবেন, এই বিষয়ে টোটাল একটি পুরো গাইডলাইন আমি আপনাদেরকে দিব। তাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা হচ্ছে মেধা কোঠায় অ্যাপ্লাই করেছেন, মেধা অসচ্ছল কোঠায়, তাদের যদি চান্স না হয়, তারা যদি মেধা ও সচ্ছল কোঠায় চান্স না পায়, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। দ্বিতীয় দ্বিতীয় যে রেজাল্ট সার্কুলার আসবে, সেই সার্কুলারে তারা, অর্থাৎ আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে কি করবেন? অ্যাপ্লাই করে চান্স পাবেন এবং কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যারা এখনো চান্স পাননি, যারা মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে চান্স পাননি, এবং যারা অসচ্ছল ও মেধা কোঠায় অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় সার্কুলার। আর দ্বিতীয় সার্কুলারের আপডেট ভিডিও নিয়ে আমি এই চ্যানেলটিতে আপলোড করব। সো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এই রিলেটেড আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।